এই গেস ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। সিরিয়াসলি বলছি, সিনেমাটা ভালো হয়েছে, মানে এটা আর কোনো বলার জায়গা রাখছে না। প্রথম আমি এই সিনেমাটার যেটা নিয়ে প্রশংসা করবো সেটা হচ্ছে স্ক্রিন প্লে। দেখো, এ ধরনের ছবির ক্ষেত্রে হিরো সেলিব্রেশন যেরকম ইম্পর্টেন্ট, সেরকম গল্পের সাথে জাস্টিস করাটাও ইম্পর্টেন্ট। কি ঘটেছে বাস্তব জীবনে সেটাও ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে আবার আরও একটা জিনিস খুব মানে সামনে চলে আসে, সেটা হচ্ছে বোরিং হয়ে যাচ্ছে না তো ব্যাপারটা। সেই সব কিছুকে কিন্তু খুব যত্ন করে রেখেছে। আমার কাছে ফার্স্ট হাফ মোর এঙ্গেজিং লেগেছে, সেকেন্ড হাফও কিন্তু অ্যাকশন দিয়ে শুরু হয় এবং ছবির ভিতরে না কোথাও এঙ্গেজমেন্ট লুজ হয়নি। কারণ ছবিটা অ্যাকশন পিসে যায়, কমেডি পিসে যায়, সেকেন্ড হাফেও কমেডি আছে এবং সেকেন্ড হাফে কিন্তু গল্পটা মোর ডার্কার, মোর ইমোশনাল এই জায়গাটায় চলে যায় এবং কোর্টরুম ড্রামায় চলে যায়। তো কোর্টরুম ড্রামাটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে। রজতব দত্তর কথা বলতে হয়, টোটা রায়চৌধুরীর কথা বলতে হয়, রিয়েলি ভালো ওয়ার্ক মানে কাজ করেছেন তারা। আর জিদ্দা ওজি, মানে অ্যাক্টিংয়ে যদি আমি চলে আসি তাহলে আমি বলবো জিদ্দা সত্যি বলছি কেরিয়ার বেস্ট পারফরমেন্স কিনা জানি না, তবে আমি এটা বলতে পারি যে টপ 2-3-তে তো থাকবেই। মানে এটা নিয়ে একদম কোনো ডাউট নেই। জিদ্দা এতগুলো চরিত্র ইন দ্য সেন্স এতগুলো লুক, বাট প্রতিটা লুকে জিদ্দা প্রচণ্ড ভালো অভিনয় করেছে। গলার ভয়েস মডুলেশন হতে পারে, সেটা তো ভালো করেইছে, তার সঙ্গে সঙ্গে ক্যারি করেছে চরিত্রটাকে। অনন্তলাল সিংহ ইটসেলফ আর লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারের লার্জার দ্যান লাইফ ব্যাপারটা সেটা খুব ভালো করে ফুটে এসছে। ছবির যে জিনিসগুলো প্রশংসা সেটা বারবার বলে আসছি, অ্যাকশনটা তোমরা সিনেমা হলে এসে দেখো, অ্যাকশনটা তোমরা এনজয় করবে। মানে অ্যাকশন প্রচুর রয়েছে সিনেমার ভিতরে, মানে যতটা তুমি খাদানে পাবে, যতটা তুমি বসে পাবে, যতটা তুমি চেঙ্গিজে পাবে, সেই লেভেলের অ্যাকশন রয়েছে। অনেকে বাইরে বেরিয়ে বলছে যে বাংলা সিনেমায় বিপ্লব এসছে কেন, কারণ বাংলা ছবিতে কন্টেন্ট ভালো হয় না। কন্টেন্টটা ভালো হয়েছে, মানে রাইটিংয়ে কোনো মেদ নেই, এইটা সব থেকে ভালো হয়েছে। প্রচুর মাসি ডায়লগস রয়েছে। সিনেমাটা দেখতে দেখতে তোমার কখনো মনে হবে না আমি একটা বায়োপিক দেখছি, কখনো মনে হবে না আমি একটা স্বাধীনতা সংগ্রামী ছবি দেখছি। মনে হবে তোমার যে আমি একটা মাস কমার্শিয়াল সিনেমাই দেখছি, আমি একটা পিওর অন মাস এন্টারটেনমেন্ট ফিল্মই দেখছি। তো ওই এন্টারটেনমেন্ট প্যাকেজটা ফুল অন রয়েছে, মাস মস্তিটা রয়েছে, সেই ব্যাপারগুলো ব্যাপকভাবে ওয়ার্ক করে। অ্যাকশনটা ব্যাপক কোরিওগ্রাফ করা। আমি স্টানশিপের প্রশংসা করবো। আমার কোথাও গিয়ে চেঙ্গিজের থেকে তো বেটার লেগেইছে, আমার মনে হচ্ছে রাবণের থেকেও বেটার অ্যাকশন, যেটাকে এখনো অবধি বেস্ট অ্যাকশন সিনেমা আফটার কোভিড ধরা হয় আর কি, সেই জায়গার থেকেও বেস্ট। আচ্ছা, আমি যদি ছোট ছোট অভিনয় যারা করেছেন তাদের চরিত্র খুব ভালো। এবং আজকে সোশ্যাল পলিটিক্যাল যে সিনারিও, যেরকম ধরো আন্দোলন হচ্ছে ইত্যাদি হচ্ছে নানান সরকারের এগেনস্টে, সেই পয়েন্ট অফ ভিউতেও যায় সিনেমার গল্পটা। আজ অব্দি আমি কোনোদিন স্বাধীনতা সংগ্রামে এরকম গল্প দেখিনি যে মানে বিফোর স্বাধীনতা সংগ্রাম একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু ছোট সিনেমার ভিতরে মেইনলি বড় করে রয়েছে কিন্তু এই পয়েন্ট অফ ভিউটা, যেটা আফটার স্বাধীনতা সংগ্রাম, সেখানের ঘুষ খাওয়া, সেখানের পয়েন্ট অফ ভিউ, সেখানকার যে পলিটিক্সটা, সিনেমাটা একটা টাইমের পরে রাজনৈতিক দিকগুলোকে এক্সপ্লোর করা শুরু করে। সেটা কিন্তু কখনো বলছি না কোনো আতলামির পয়েন্ট অফ ভিউ থেকে, কোনো গালে হাত দিয়ে বসে পয়েন্ট অফ ভিউ থেকে, সাধারণ মানুষের কথা বলে। তো সিনেমাটা অনেকটা জওয়ান জোনে চলে যায়, ওই জায়গাটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মানে টাইম, মানে এই যে নামটা, এত বড় নাম নিয়ে অনেকের অনেক সমালোচনা ছিল, এই নামটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করেছে কেন, কারণ সত্যি সিনেমাটা শেষের দিকেও গিয়েও মানে যেভাবে শেষ হয়, যেভাবে এন্ড হয়, সেই এন্ডটা খুব আমাকে কোথাও গিয়ে মর্মাহত করেছে, আমাকে কোথাও গিয়ে মনে করিয়েছে যে সত্যি এবার আপনিই বলুন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমি বিপ্লবী না আমি ডাকাত। অনন্ত সিংহ নিজেই কোথাও গিয়ে করছে। এছাড়াও কিছু কিছু মাস মুভমেন্টস, কিছু কিছু সিনস, সেগুলো না অ্যাকচুয়ালি গল্পকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। সেইটা অ্যাকচুয়ালিতে এতদিন ধরে মিসিং ছিল এবং জিদ্দার ছবিতে বাঙালিয়ানা মিসিং ছিল। এই বাঙালিয়ানাটা ভরপুর ঠাসা রয়েছে। ধুতি পরে অ্যাকশন করছে একটা মানুষ, আবার মাস অ্যাকশনই করছে। ওই জায়গাগুলো অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে। ছবির ডায়লগ নিয়ে প্রশংসা করতে হয়, কারণ একটা দুটো না, প্রচুর মাস মোমেন্টস রয়েছে, প্রচুর মাস ডায়লগস রয়েছে, শুধু একা জিদ্দার মুখে নয়, টোটা রায়চৌধুরীর মুখে। ওয়াটসনের প্রশংসা করতে হয়, তাকে নিয়ে যেভাবে ব্যবহার করেছে সেটা কিন্তু ওয়ার্ক করেছে, অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে এবং তাকে ভালোও লেগেছে কোথাও গিয়ে। এই ছবির যদি নেগেটিভ দিক বলতে বলা হয়, আমার কাছে মনে হয়েছে এই ছবির বিজিএম অ্যান্ড মিউজিক আরও অনেক বেটার হতে পারতো বলে আমার ধারণা। গানগুলো যেভাবে এসছে সেগুলো অ্যাকচুয়ালিতে বলো, এবং মাস্টারদা সূর্য সেনের পোর্শনটাও ভালোভাবে এসছে, কিন্তু আমার মনে হচ্ছে যে বিজিএম আরও বেটার হতে পারতো। একই বিজিএম হয়তো সব জায়গায় বাজে, তো এরকম একটা ভাইব কোথাও গিয়ে কাজ করেছে। বিজিএম আমার আরও বেটার লাগতে মানে হতে পারতো বলে আমার মনে হয়েছে, এটা একটা ফার্স্ট নেগেটিভ দিক। সেকেন্ড হচ্ছে একটা এআই এর একটা বড় পোর্শন রয়েছে, যেটা একটা বড় কি বলবো, বড় একটা সেট পিসেস, সেটাকে দেখানো সম্ভব হয়নি বলে তারা এআই দিয়ে করেছে। সেইটা না একদম পুয়ার হয়েছে, সেটা ভালো হয়নি এবং সেটা ভালোও লাগছে না দেখতে সিনেমার ভিতরে। এইটা হচ্ছে নেগেটিভ দিক এই ছবির ভিতরে। বাদ বাকি ছবিটা একদম রেজার শার্প, এডিটিং খুব ভালো হয়েছে ছবিটার, কোথাও গিয়ে আমাকে বোর করে না ছবিটা, এই একটা জায়গা। এবং শেষের দিকে গিয়ে যখন কোর্টরুম ড্রামা হচ্ছিল তখনও কিন্তু একটা অ্যাকশন দিয়ে ছবিটার পেসটাকে আবার
কোথাও গিয়ে তুলে নিয়ে আসে, ঠিক আছে? ওই জায়গাগুলো কিছু ফিলোসফিক্যাল ডায়ালগ রয়েছে, কিছু মোমেন্টস রয়েছে, সেগুলো ওয়ার্ক করে। এবং কিছু প্রশ্ন রয়েছে যে স্বাধীন ভারতে বারবার কিন্তু পরাধীনতা ফিরে এসছে, এই মানুষগুলোই রয়েছে। কারণ এই যে একটা ফিলোসফি, সেই ফিলোসফিটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে। তো ওভারঅলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, যেটা নিয়ে আরও একটা প্রশংসা করার জিনিস আমি ভুলে যাচ্ছি, সোমনাথ কুণ্ডুর মেকআপ, আরও একটা প্রশংসা করার জিনিস সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি। এগুলোকে কিন্তু বাদ দিলে সিনেমাটাকে ধরা চলে না। এবং যে রেল ফাইটের যে সিনটা রয়েছে, যেটাকে নিয়ে ভিএফএক্স ইত্যাদিতে করা, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে না এত ভালো সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে। সেকেন্ড হাফের অ্যাকশন ইত্যাদিও ভালো। টোটা রায়চৌধুরীর সাথে জিদ্দার একটা মানে চেস সিকোয়েন্স আছে, ওটা ব্যাপকভাবে ডিজাইন করা। তো শুধু অ্যাকশন নিয়ে আমি প্রশংসা করছি বিকজ আই লাভ অ্যাকশন, বাট আমি বলছি তোমাদেরকে সিনেমার ভিতর কিন্তু শুধু অ্যাকশন নেই, এটা একটা হোলসাম এন্টারটেনমেন্ট ফিল্ম। মানে এর ভিতরে কমেডি পাবে, রোম্যান্স পাবে, ড্রামা পাবে, অ্যাকশনও পাবে, আবার ফিলোসফি পাবে, এন্ডিং পাবে, একটা ইমোশনস পাবে, সব কিছু রয়েছে ছবিটার ভিতরে। তো সব কিছু মিলিয়ে, এবং ছবিটা বিভিন্ন টাইম লাইনে সাফল করে, যেটা এই ছবিটাকে ইউএসপি বানায়, এই ছবিটাকে আলাদা বানায় বাকি সমস্ত বিপ্লবী ছবির থেকে। তো যাই হোক, আমার এই ছবিটা যে কোনো বিপ্লবী ছবির থেকে তো বেটার লেগেইছে। আমি বলবো যে কটা কমার্শিয়াল ছবি রিসেন্ট পাস্টে হয়েছে, তার থেকেও কিন্তু কোথাও গিয়ে ইন টার্মস অফ স্ক্রিন প্লে, ইন টার্মস অফ স্টোরি রাইটিং, এবং ইন টার্মস অফ মাস মোমেন্টস এবং অ্যাকশন, সব দিক দিয়ে কিন্তু এই ছবিটা বেটার হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। তো মৃগয়ার পরে আমার কোথাও গিয়ে অরিত্রদাদের রাইটিংয়ে বেস্ট কমার্শিয়াল সিনেমা রেখেছে এটা। তো কোথাও গিয়ে ভালো বুকিংও হচ্ছে, ভালো ওপেনিংও নিচ্ছে। আই হোপ সো। আমি বলবো একটা সুযোগ দাও, সিনেমা হলে এসো, সিনেমাটা দেখো, এনজয় করো। এনজয় করার মতন সিনেমা। আর বাইরে বেরো জিদ্দাকে নিয়ে নয়, অনন্তলাল সিংহকে নিয়ে, টোটাদাকে নিয়ে নয়, টোটাদার এই দুর্গার চরণ এই ক্যারেক্টারটাকে নিয়ে। তো এই ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালিতে তোমাদের সাথে থেকে যাবে, জুড়ে যাবে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। ব্যাপক সিনেমা হয়েছে, সত্যি ওয়ার্ক করেছে আমার জন্য। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, বন্ধুর কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।